হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? চলো আজকে তোমাদের নবরত্ন রান্না শেখাই। প্রথমে ছাঁকা তেলে আলুটাকে ভেজে নিতে হবে। খুব ভালো করে আলুটাকে ফ্রাই করতে হবে। ছাঁকা তেলে ভাজলে টেস্টটা খুব ভালো আসে। এমনি নর্মালে তুমি ভাজতে পারো, বাট ছাঁকা তেলে ভাজলে টেস্ট ভালো আসে। এরপরে হচ্ছে গাজর দিয়েছি, গাজরটাকে এইভাবে খুব ভালো করে ভেজে নিতে হবে। গাজরটা ভাজা হয়ে গেলে এই যে দেখছো, এটা হচ্ছে বিনস আর ক্যাপসিকাম আছে। তো বিনস আর ক্যাপসিকামটাকেও ওই একইভাবে একটু ফ্রাই করতে হবে। তারপরে ফুলকপি আছে, ফুলকপিটাকে ওই ছাঁকা তেলে ভেজে নেব। এবারে পনিরটা দিতে হবে। পনিরটা এরকমভাবে কেটে পনিরটাকে ওই ছাঁকা তেলেই ভেজে নিয়েছি। এখানে আছে রসুন, আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। এবারে কড়ার মধ্যে জিরে ফোড়ন দিয়ে এরপরে টমেটো দিতে হবে। টমেটোটা দিয়ে খুব ভালো ভাজা ভাজা মতো হয়ে এলে এটার মধ্যে দিয়ে দিতে হবে আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা। আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা খুব বেশি ভাজার দরকার নেই, মোটামুটি একটা গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে আমার পোস্ত, কাজু আর মগজদানার পেস্ট। এই যে দেখছেন, পেস্টটা করেই রেখেছিলাম আগে থেকে। এরপরে এই পেস্টটা দিয়ে দেওয়া হলো। পেস্টটা দেওয়ার পরে আঁচটা কিন্তু একটু কম করে ভাজাটা করবেন, কারণ এটা বাদামটা থাকার ফলে না এটা ভীষণ ছিটকে ছিটকে আসে, তার জন্য। আচ্ছা, এরপরে দেওয়া হচ্ছে 2 থেকে 3 চামচ মতো টক দই। টক দইটা দিয়ে অল্প আঁচে, মিডিয়াম আছে, এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে পুরো মশলাটা। দেখতেই পাচ্ছেন কীরকম ছিটকে ছিটকে আসছে, সেই জন্য খুব সাবধানে কিন্তু রান্নাটা করবেন। আর এই যে এইভাবে মশলাটা কষা হয়ে এলে তেল ছাড়তে থাকবে। এরপরে দিয়ে দেওয়া হচ্ছে এখানে আমুল দুধ গোলা, গুঁড়ো যে দুধ হয়, 50 গ্রাম মতো গুঁড়ো দুধ নেওয়া হয়েছিল, তো ওইটা গুলে ব্যবহার করা হচ্ছে। এমনি দুধও চাইলে ব্যবহার করতে পারেন, তবে আমুল দুধ দিয়ে টেস্টটা কিন্তু আরও বেশি ভালো আসে। এই সমস্ত উপকরণটা হয়ে এলে এরপরে আগে থেকে যে ভেজে রাখা হয়েছিল সবজিগুলো, আলু, গাজর, বিনস, ক্যাপসিকাম আর ফুলকপি, এগুলো এর মধ্যে দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। রান্নাটা কিন্তু খুবই তাড়াতাড়ি হয় এবং খুবই সোজা। ছাঁকা তেলে করলে ভাজাটাও খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো সেই জন্য মোটামুটি খুবই ইজি রান্না, তোমরা ঝটপট করে নিতে পারো বাড়িতে। আর এইভাবে একদম বানালে কিন্তু পুরোপুরি রেস্টুরেন্ট স্টাইলে হবে। এরপরে ওই দুধের যে বাটিটা ছিল ওখান থেকে একটু জল দেওয়া হলো। এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনে গুঁড়ো। খুব সামান্যই দিতে হবে, খুব বেশি ধনে গুঁড়ো দেওয়ার দরকার নেই। দিয়ে আবার মশলাগুলোকে সব একসাথে সবজির সাথে মিশিয়ে নেওয়া হলো। এরপর পরিমাণ মতো নুন দেওয়া হচ্ছে। দেখতেই পাচ্ছেন ফুটে ওঠার পরে উপর থেকে কীরকম তেল তেল মতো ভেসে উঠেছে, এর মানে এটা হয়েই এসছে। এরপরে এর মধ্যে কসুরি মেথি দিতে হবে। কসুরি মেথিটা দেওয়ার পরে আরেকবার একটুখানি কসুরি মেথিটার সাথে সমস্ত সবজিটাকে মিশিয়ে নিতে হবে। এরপরে লাস্টে দেওয়া হয়েছে এর মধ্যে গরম মশলা, আর এবারে ঘি দেওয়া হচ্ছে। দেখুন রান্নাটা প্রায় শেষের পথে। এই যে তৈরি আমাদের নবরত্ন। কেমন লাগলো জানাবেন।